গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ তো সোমবার, দোল পূর্ণিমা, তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাও। আর আমি এবছর এখন দোলে, এই বছর আমি বাবার বাড়ি এসেছি দোলের সময়, মানে বাবার বাড়িতে এবছর দোলটা প্রথম আমার। তো কিরকম কাটবে কি জানি, রং টং সেরকম মাখার কোনো ইয়ে নেই আর কি। তো সকাল সকাল বলতে 6টা বেজেছে, উঠে গেছি। আর শুনুন, দেখো রং আর ফিচকিরি নিয়ে রেডি হয়ে গেছে। বলছি এটা এখন বলবো, সকালবেলায় কি এখন কেউ রংগুলো খেলে? তো যাই হোক, মা ওদিকে কাজ করছে দেখাচ্ছে। তো দেখো মা ওখানে ঝাড় দিচ্ছে, গরু ছাগল বার করানো হয়ে গেছে। আর ভাই ওখানে ছানি কাটছে বসে বসে। তো এবার ঘরের কাজ সব আছে, সেগুলো সারতে হবে। ঘরটা ঝাড় দেওয়া হয়নি এখনো, ঘরটা ঝাড় দিতে হবে। আর বাসনগুলো ধুতে হবে, সকাল সকাল রান্না করতে হবে। তারপর হচ্ছে দোকানে আবার ঘুগনি হবে, ডিম সিদ্ধ হবে, তারপর এগ রোল হবে। তার রুটিটাও ঘরে বেলে সেকে একটু দিতে হবে আর কি, এই জন্যই। চলো এখন আবার পরে কথা হচ্ছে। এই যে সুজিটা করে নিয়েছি, সুজিটা এখন সোনু খাবে, ওই জন্য বসে আছে। তো এখন এই যে এখানে গরুর ঘাটা বসিয়েছে, তো ওটা জাল দিচ্ছি। আর সকালের খাবার মুড়ি, তো তার সঙ্গে চপ হচ্ছে দেখাচ্ছে, মা চপ করছে। তো এই যে মা এখানে চপ করছে। আর হোলি যেহেতু, তাই এখানে একটা আটচালা আছে, আটচালার কাছে সব ছেলেরা মাইক বাজিয়ে নাচ করছে। মাইকটা নিয়ে গেল দেখলাম। যখন আমি চালগুলো নিয়ে বসে বসাবো, তো চালে কিছু কাপড় আছে, তো সেগুলো বেঁচে ফেলতে হবে না। সোনু এখানে খেলা করছে, রিম্পা এসছে এই যে। তো এই দেখো আমাকে সবাই রং মাখিয়ে দিয়েছে। তো আমি আগে এটা প্লেটে রেডি করে নিয়েছি। তো ঠাকুরকে প্রথমে দেব। দোলটা যেহেতু রাধা কৃষ্ণের, তাই আমি পায়ে দিয়ে প্রণাম করে নিচ্ছি। আর তুলসী তলাতেও একটুকু দিয়ে তারপরে প্রণাম করে নিলাম। বাবা এখানে খেতে বসেছে মুড়ি, আর সবাই খেলে ছাগলগুলো আগে আসে খেতে। আর এখানে ভাই খেতে বসেছে। তো যে এবার আমি খাবো এখানে চপ, শসা, দুধ। দেখো ভূত হয়ে গেছে। আমার আগে দিয়ে নিজেই খেলছিল তখন। সোনু এবার সবাইকে আবির মাখাবে, তাই জন্য আবিরটা কেটে রেডি করা হচ্ছে। সোনু ওদেরকে গালে দিয়ে দে। না বেশি দিস না, বেশি দিস না, দিস না, মাথায় দিস না, আর হয়ে গেছে। রং মেখে দেখো আবার নিজে জল ঢেলেছে। এবার কি করবি? এবারে হান্দা ছিল কোথাকার। টাকা এবার টাকা নিজেই ঢেলেছে, অন্য কেউ মাখায়নি। আর সোনু রং খেলছিল এতক্ষণে, এবার রং শেষ। তো ফিচকিটা কোথায় আছিস? একটু এদিকে একটু হ্যাপি হোলি। দাঁড়া, তুই হ্যাপি হোলি করবি? এটা কেমন হ্যাপি হোলি? কালারটা এরকম, এখানেও ছিড়েছে, লাল দেখাচ্ছে এদিকে, কালার একদিকে একরকম হচ্ছে। প্যাকেটটা একরকম, এই গুড়াগুলো মিশে দিতে রে। কি করছিস? এটা কি কালার বড় কথা? তুই একটু লে, কোনটা গোলাপি হবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখো এখন আমি রুকসা তুই ঘর চলে আসছিস, তো দেখো ঘর চলে গেছে। হ্যাঁ ইয়ারে কর আবে বল, রংটা একটু দিচ্ছি। হ্যাঁ রেডি প্লিজ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চল দেখি হ্যাপি হোলি। তুই মাখাবি গো, কতবার মাখাবি? আরে দিদা করে বল, আরে ঘরে না আর 10 দেখো দিশা দিদিকে এখন এই গুলোটাকেও দিচ্ছি মাখাই। আর দাদু নাই তো, নাই ছোটটাই দুবার হয়ে গেছে।
চিনতে পারা যায়নি একবার কি অবস্থা হয়েছে, মুখে ঢুকে গেছে। আর এখানে দাদু বসে আছে, মামি এখানে রান্না করছে। আস্তে আস্তে। আর অর্পিতা তো কোথায়, কি অবস্থা। তো এখানে সবাই হোলি খেলার পরে যে বক্সটা নামানো আছে ওখানে গান লাগাচ্ছিল, হোলির যেসব গানগুলো আছে সেগুলো সব লাগিয়ে নাচ করছিল। আমি তো গানটা শোনাতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে, ওই জন্যই। মামা বলছে কি গান লাগাচ্ছিস, নাচ করতে মন যাচ্ছে না, তো ওই জন্যই ভালো গান লাগানো হচ্ছে। আর সবাই যে যার মতো মানে মজার করে নাচ করছে। নাচের কি বলবো ধরন দেখো, সবাই এনজয় খুব ভালোই হলো। এবার সিঙ্গানিতে এসে মজা খুব ভালোই হয়েছে। তো এই বছর মানে বাবার বাড়িতে প্রথমবার হোলি খেলে বেশ ভালোই লাগলো মজা, কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে এতটা মজা হয়নি, ভালোই লেগেছে। শোনো দাঁড়া সাইকেল আসছে, রংমাকে ভূত করে দিয়েছে, এবার স্নান করতে হবে। তো যাই, এখানে আলু সেদ্ধ হচ্ছে দোকানের জন্য, চলে এবার চান করে দিই। এই বান্ধবীটা রংমাকে ভূত করে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই সকাল থেকে ঘরে ছিল না, তো রং খেলা শেষ মুহূর্তে আসলো, তো ভাবলাম ছবি একটা দুটো তুলেই নি, ওই জন্য একটু পোজ দিতে বলছিলাম আর কি। তো স্নান করা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ মুখে এখনো পর্যন্ত রংটা মানে উঠেনি ভালো করে, দেখতে পড়েছে গোলাপি রংটা রয়েছে, আবিরটাই উঠেনি। তো এখন দেখো আমি এখানে এই যে এতগুলো ডিম, এগুলো ডিমের চপ হবে, তো ওই জন্য ডিমের খোলাগুলো ছাড়াচ্ছি। আর এখন সবাই মিলে ফুলকি খাচ্ছি এখন আমরা। রিম্পা খাচ্ছে, সোনু খাচ্ছে, ওটা আমার কার। আর এখানে বাবা আর রাকেশ ভাই আলু ছড়াচ্ছে। বাবা এখানে ঘুগনিটা বানানোর জন্য আলুটা রেডি করছে, এখানে কড়াইতে মশলা দিয়েছে। তো দুপুরে আমার ছেলে এখন ঘুমোচ্ছে, আর এতক্ষণ মা বাবা আমরা ডিমের চপগুলোতে আলু আর লেড়ো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেডি করে রাখছিলাম। তো এখন কিন্তু মেঘটা একটু দেখাচ্ছে, যে জামা কাপড়গুলো সব তুলে নেবো। এখানে দোকানের ঘুগনিটা দেখো করেছে, আর বিস্কুটের গুঁড়ো দিয়ে আলু দিয়ে যে ডিমটা রেডি করেছিলাম, এই দেখো এতগুলো ডিমের চপ হবে। তো ঠেলা গাড়ির সব জিনিস মানে গাড়িতে তুলবে, তো তখনই মেঘটা আসলো, আর তারপর আবার নামিয়েও দিল। আর এখন একটু ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে, তো এখন দেখা যাক একটু পর করে বের হবে। আর দোকানটায় মানে ঠেলা গাড়িটাতে প্লাস্টিক দিয়ে গোটা আড়াল দিচ্ছে, মানে যাতে জলের শীত না পায়। ওই যে দেখো আড়াল দিচ্ছে বাবা প্লাস্টিকটা দিয়ে। মেঘে যা অবস্থা, একটু ছাড়ালে দোকান নিয়ে যাবে মেলাতে, কিন্তু আমাদের বোধহয় মেলা যাওয়া হবে না কি জানি। তো যাই হোক, ব্লগটা আমি এখানে আজকে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আসি পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।